একদিন এক ভদ্রলোক শহরে অনেক দূরে একটা কাজে যাবেন বলে সকালে বাসা থেকে বের হয়েছেন। তো সেখানে যেতে গেলে তাকে ট্রেনে করেই যেতে হবে। তো তিনি স্টেশনে বসে আছেন ট্রেনের জন্য। অনেক অপেক্ষার পরে ট্রেনটা এলো। তো উনি যখন ট্রেনে উঠবে তখন দেখে ট্রেনে অনেক ভিড়, দরজা দিয়ে ঢোকার মতো অবস্থা নাই। কিন্তু কি আর করা, যেহেতু জরুরি কাজে বের হয়েছি, আমাকে তো যেতেই হবে। তারপর তিনি ভিড় ঠেলে ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখে তার সিটটাই বুক হয়ে আছে আগে থেকে। অন্য একটা লোক বসে আছে ওনার সিটে। তো বলছে, ভাই সিটটা আমাকে ছেড়ে দিন, এটা আমার সিট, আমি বসবো। তো অনেক কথা কাটাকাটি হওয়ার পরে সিটটা ফাইনালি তিনি পেলেন। সিটে বসার পরে এত পরিমাণে ভিড়, হাত পা চেপে বসতে হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাকে বসতে। তাই তিনি আল্লাহকে বলছে যে, আল্লাহ তুমি যদি আমার হাত পাগুলো নাট বল্টু সিস্টেম করে বানাতা, তাহলে হয়তো আমাকে আজ এত কষ্ট করে বসতে হতো না। হাত পাগুলা খুলে ব্যাগে রেখে দিতাম, আবার যখন বের হব তখন হাত পাগুলো আবার সেট করে নিব। এটা বলতে বলতে ভদ্রলোক কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সময় ভদ্রলোকের কাছে একটা ব্যাগ ছিল। ব্যাগটা পাশে রেখে উনি ঘুমিয়ে পড়েছেন। তারপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে পাশে ব্যাগটা নাই। তখন তিনি বলছেন, হে আল্লাহ, তুমি সত্যি উত্তম পরিকল্পনাকারী। কারণ তুমি যদি আমার হাত পাগুলো নাট বল্টু সিস্টেম করে বানাতা, তাহলে হয়তো আমার হাত পাগুলোই চুরি হয়ে যেত, আমি হয়তো আর কখনো বাড়ি ফিরতে পারতাম না। তাই তোমার পরিকল্পনার সত্যি কোনো জবাব নাই। তুমি তোমার বান্দার ভালো ছাড়া কখনো খারাপই চাইতে পারো না। তো এটা ছিল আমার একটা গল্প। গল্প করতে করতে মা মেয়ে পিঠা বানিয়েছি। আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।